শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে আপনাদের নিয়ে এসেছি ফলি মাছের কাবাব। ফলি মাছের কাবাব কীভাবে তৈরি করবেন চলেন বন্ধুরা শিখে আসি। 3টি ফলি মাছ নিয়ে নিয়েছি কোপ্তা তৈরি করার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিয়েছি। শিলপাটায় ফলি মাছটি দিয়ে দিব। এখন ফলি মাছের চামড়াটা উঠিয়ে দিব। মাছের উপরে শিলপাটা দিয়ে এইভাবে করে থেতো করে নিলে তাহলে ফলি মাছের মাংসগুলো বের হয়ে আসবে। এই মাংস দিয়ে এবং উপরের চামড়াটা দিয়ে আমি ফলি মাছ ভর্তা তৈরি করব। দেখুন কি সুন্দর ফলি মাছের চামড়ার ভিতর থেকে আমি ফলি মাছের মাংসগুলো বের করছি। এভাবে করে এভাবে 4টি ফলি মাছকে একই পদ্ধতিতে করে নেবেন। এখন চামড়াগুলো ছড়িয়ে নিব। এমনভাবে খুলে নিব যাতে মাছের কাঁটাগুলো উঠে যায় আর চামড়াটা থেকে যায়। এই দেখুন আমি মাছের ভিতর থেকে মাংসগুলো তুলে নিয়েছি। চামড়াটা এভাবে বিছিয়ে নিব। এখন মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে দিব, লবণ। চামড়াগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার করে। ভিতর থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। জিরাগুলো দিয়ে দিব পরিমাণ মতো। এখন মাখিয়ে নিব। এখন ফলি মাছের মাংসগুলো দিয়ে দিব। মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। এগুলো কিন্তু মাছের মাংস। সাদা করে মেখে নিয়েছি, কোনো হলুদ গুঁড়ো দেইনি। ঠিক এইভাবে করে চামড়াটা বিছিয়ে নিয়ে তার উপরে ফলি মাছের মাংসগুলো দিয়ে দিব। বিছিয়ে এক সাইডে রেখে অপর পাশ চামড়াটা এক চামড়ার উপর আরেক চামড়াটা দিয়ে দিব। ফোল্ড করে নিব ঠিক এইভাবে, যাতে মাছের মাংস বের না হয়ে যায়। এভাবে করে ফোল্ড করবেন। আবার আরেকটি এভাবে প্রত্যেকটি একই রকমভাবে করে নিব। প্রতিটি একই রকমভাবে করে নিব। প্রতিটি ফলি মাছের কাবাব একইভাবে করে নিব। ননস্টিক প্যানে হালকা তেলে ভেজে নিব। প্রতিটি একইভাবে অপেক্ষা করব। এই পাশ ওপাশ করে উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। উপরে ক্রিসপি, ভিতরে সফট ফলি মাছের কাবাব। দেখতে কত সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতে আরও সুস্বাদু। ফলি মাছের কাবাব যদি রেসিপিটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।